আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আমি কিভাবে পুডিং বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে। তো ১ লিটার দুধে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। ইতোমধ্যে আপনারা দেখেছেন। যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি এজন্য আমি দুধটাকে ৩ পোয়ার মতো করলাম। আর গুঁড়ো দুধ না দিলে ১ লিটার দুধকে হাফ লিটার বানাতে হবে, তাহলে পুডিংটা ভালো হবে। আর এখানে আমি ক্যারামেল বানাবো। ক্যারামেলের জন্য এখানে আমি ১.৫ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম। এখন একে একে ক্যারামেলটা এই যে সাইড থেকে কালার এসছে, আমি শুধু একটু নাড়া দিয়ে দিব। সাইড থেকে কালার আসার পরে আমি এই যে নাড়াচাড়া দিয়ে আমার মনের মতো করে মানে আমি যেভাবে ক্যারামেলের কালারটা চাই সেভাবে করে নামিয়ে ফেলবো। বেশি রাখলে কিন্তু তিতা লাগবে। আর এখানে একটা ব্লেন্ডারের জাগে আমি ৪টা ডিম দিয়ে দিলাম। আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব, তাহলে খুব সুন্দরভাবে মিশে যাবে সব কিছু। হ্যান্ড উইক্স দিয়েও মেশানো যায়, তবে আমি ব্লেন্ডার দিয়ে করব আজকে। আর ৪ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দিবে। আর এখানে হাফ চা চামচ এলাচির গুঁড়া দিয়ে দিলাম। এলাচির গুঁড়ার পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দেওয়া যায়, তবে আমার কাছে এলাচির গুঁড়া দিলে ফ্লেভারটা একটু ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভ্যানিলা এসেন্সের বদলে এলাচির গুঁড়া দিলে ভালো লাগবে খেতে। তারপর আমি আগে থেকে জাল দেওয়া দুধটা দিয়ে দিলাম। তারপর আর কিছুই দিতে হবে না, ভালোভাবে একটু ব্লেন্ড করে নিলেই হবে। এরপর আমি একটা পাত্রে কিচেন টাওয়েল দিয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম। এরপর শুধু অপেক্ষার পালা কখন হবে। এটা তো একটু মোটা করে বানিয়েছি, বড় পুডিং, এজন্য ৪০ মিনিট পরে আমি চেক করেছিলাম। চেক করার পরে আমি আরও ২০ মিনিটের মতো রেখেছি। টোটাল ১ ঘন্টা। ১ ঘন্টায় আমার পুডিংটা খুব সুন্দরভাবে জমে গেছে। আমি এরকম একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, একদম ক্লিন আসছে। আমি পুডিংটা ঠান্ডা করে ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে নামানোর পরে এখন প্লেটে ঢেলে নিব। ফ্রিজে রাখার পর ঠান্ডা হলে তখনই কিন্তু প্লেটে ঢালতে হবে, গরম অবস্থায় ঢাললে কিন্তু ভেঙে যাবে। এই তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। চুলায় খুব সুন্দরভাবে পুডিং বানিয়ে নিলাম। আমি কেটে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। এলাচির ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসছে, খুব মজা হয়েছে খেতে, একদম সব কিছুই পারফেক্ট। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।